দর্শক, ঐতিহাসিক মার্চের আমাদের তায়াতায় রচিত অনুষ্ঠানের তারকা লালন ফকির। তার মৃত্যুর তারিখ সন আমরা জানি, কিন্তু জন্মের তারিখ সন আমাদের অজানা। এরপরও এই মার্চ মাসকে ঘিরেই লালন ভক্তরা, বাউল ভক্তরা লালনকে স্মরণ করে বিশেষভাবে দোল উৎসবে। আর সে কারণেই আমরা মার্চ মাসের সবগুলো পর্বে স্মরণ করছি লালন ফকিরকে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফারাসা আওলাদ। আমাদের আজকের অনুষ্ঠানে লালনের গান শোনাবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সুমি শাবনামকে। সুমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। লালন ফকিরের গান এবং দর্শন নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, অনুবাদক এবং অধ্যাপক আব্দুল সেলিমকে। আমন্ত্রণ জানাচ্ছি স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা লালনের দর্শন এবং জীবন নিয়ে কথা বলবো আপনার সাথে, তবে তার আগে একটা গান দিয়ে শুরু করি অনুষ্ঠান। ঠিক আছে সুমি, কোন গানটা দিয়ে শুরু করতে চান আজকে? আমি যে গানটি শুরু করছি সেটি হলো এসো হে অপারের কান্ডারি। আমি পড়েছি অকুল পাথারে, পড়েছি অকুল পাথারে, দাবে সে চরণ তরি গুরু, দাবে সে চরণ তরি এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে অপারের কান্ডারি, পড়েছি আকুল পাথারে, পড়েছি আকুল পাথারে, দাবে সে চরণ তরি গুরু, দাবে সে চরণ তরি, এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে অপারের কান্ডারি, তুমি এসো হে অপারের কান্ডারি। প্রাপ্ত পথ ভুলে হে ভব রোগে ভুগব কতবার, প্রাপ্ত পথ ভুলে হে ভব রোগে ভুগব কতবার, তুমি নিজ গুণে শ্রী চরণ দাও, তুমি নিজ গুণে শ্রী চরণ দাও, তবে কুল পেতে পারি গুরু, তবে কুল পেতে পারি,
কোথা এলাম হে আবার আমি যাই যেন কোথা ছিলাম কোথা এলাম হে আবার আমি যাই যেন কোথা তুমি মন রথের সারথি হয়ে তুমি মন রথের সারথি হয়ে সদে সেলাম মনেরি গুরু সদে সেলাম মনেরি এসো হে অপারের কান্ডারি তুমি এসো হে অপারের কান্ডারি তুমি এসো হে অপারের কান্ডারি তুমি এসো হে এসো হে পারে কান্ডারি ধন্যবাদ সুমি। স্যার, এই গানটা দিয়ে যদি আমরা শুরু করি এবং লালনের দর্শন নিয়ে যদি আমরা একটু জানতে চাই আপনার কাছে, এই যে এই গানের মধ্যে দিয়ে যে কথাগুলো বলছে। প্রথমে ধন্যবাদ সুমি, খুব সুন্দর গান হচ্ছে। এই গানের যে কথাগুলো রয়েছে তার মধ্যে একটি আছে কান্ডারির কথা আছে। বাউলের যে দর্শন, সেই দর্শনের মূল বিষয়টি হলো গুরু এবং গান। তারা বিশ্বাস করতেন যে যার গুরু নেই সে বাউল হতে পারবে না, এবং যে গান গায় না সে কখনোই বাউল হয় না। এবং এই কান্ডারি হলো সেই গুরু, এবং এই গুরুর মাধ্যমে যে তাদের যে আত্মিক সম্পর্ক এবং অলৌকিকভাবে ঈশ্বরের সাথে তাদের যে মিলন, এটা সম্ভব। লালনের গানের মধ্যে যেমন পতিত পাবন, শ্যাম বা কৃষ্ণ বা এসব কথাবার্তা যতই থাক না কেন, সেখানে কিন্তু রসুলের কথাও আছে, আল্লাহর কথা আছে, মেরাজের কথা আছে। এগুলো আসলে সব কিছুই ভেতরে গ্রহণ করে, সেটা যাই হোক, সেটা কোনো ধর্মীয় বিশ্বাস, কোনো একটা বিশেষ ধর্মের বিশ্বাস থেকে নয়, এই সবগুলোকে নিজের ভেতরে গ্রহণ করে তারপরে যে ওই যে আধ্যাত্মিক উন্মোচন, সেই জিনিসটার দিকে তাদের লক্ষ্য। তুমি এখন কোন গানটা শোনাবেন আমাদের? আজ আমি দেহের কথা বলি, শোন রে ওমন শোন। দেহের উত্তর দিকে আছে বেশি, উত্তর দিকে আছে বেশি, দক্ষিণ দিকে আছে কম। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে ও মন শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। দেহের উত্তর দিকে আছে বেশি, উত্তর দিকে আছে বেশি, দক্ষিণ দিকে আছে কম। আজ আমি দেহের কথা বলি, শোন
দেহ তত্ত্ব না জানিলে খবর পাবি কোথা গেলে, দেহ তত্ত্ব না জানিলে খবর পাবি কোথা গেলে। লাল চরদ সিয়া সফেদ মিলে, লাল চরদ সিয়া সফেদ মিলে, বান্ন বাজার চারিকোণ। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে ও মন শোন। আগে খুঁজে ধরো তারে, নাসিকাতে চলে ফেরে। আগে খুঁজে ধরো তারে, নাসিকাতে চলে ফেরে। নাভি পথে মূল দুবারে, নাভি পথের মূল দুবারে বসে আছে সে সর্বক্ষণ। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে ও মন শোন। আজ আমি দেহের কথা বলি, শোন রে তোরা শোন। আবার ধন্যবাদ সুমি স্যার। এই যে গানটা, এই গানের মধ্যে দেহ তত্ত্বের কথা বলা হচ্ছে এবং মানব দেহের কথা বলা হচ্ছে, তো এখানে মনে হয় লালনের দর্শনের আরেকটা দিক আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এই যে শরীরকে ব্যবচ্ছেদ করে বিভিন্ন অর্থবহ কথা বলা, যেমন এখানে বলা হচ্ছে যে উত্তর দিকটা ভারী, দক্ষিণ দক্ষিণ দিক দিকটা কম। কম। এছাড়াও অনেক অনেক সংখ্যা এখানে দেওয়া হচ্ছে শরীরের। এই যে শরীরকে বিভিন্নভাবে ব্যবচ্ছেদ করে এই যে একটা আধ্যাত্মিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাটা, জি। এটা কিন্তু বাউলদের একটা নিজস্ব ব্যাপার। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, এই গানটা গাওয়ার সময় সুমি যেভাবে গাচ্ছিল তাতে মনে হচ্ছে যে ওর ভেতরে ঢুকে গেছে। দেহের ভেতরে যে এত কিছু আছে লুকিয়ে, সেগুলোকে খুঁজে খুঁজে বের করে সেগুলোকে একটা দার্শনিক অর্থে দাঁড় করানো এবং একটা অলৌকিক জায়গায়। এবং আমি বারবার অলৌকিক কথাটা বলছি এই কারণে যে ম্যাজিক রিয়েলিটি বলে একটা কথা আছে। বাউলরা যদিও ম্যাজিক রিয়েলিটি নিয়ে হয়তো তেমন ভাবেনি, কিন্তু রিচুয়াল নিয়ে ভেবেছে। কিন্তু জি। ওদের মধ্যেও কিন্তু এই কৃত্যানুষ্ঠানটা ছিল, ওদেরও কিন্তু রিচুয়াল করত। এবং সেটাই কিন্তু ওদের, আমি মনে করি, ওই যে জাদু বাস্তবতা। এই জাদু বাস্তবতা মানুষের আদি যুগ থেকে এখন পর্যন্ত আছে। এটার স্থান, কাল, পাত্রের মধ্যে কোনো তফাৎ নেই। এবং আমরা সব কিছুতেই এই জাদু বাস্তবতায় বিশ্বাস করতে চাই। এবং শুরুতে মানব সভ্যতার শুরুটাই ছিল জাদু বাস্তবতা নিয়ে। তারপরে এসছে ধর্ম, তারপরে এসছে বিজ্ঞান। এবং বিজ্ঞানও কিন্তু আসলে জাদু বাস্তবতার অংশ। এই জন্যে যে এই যে আমরা আজকে যে অনুষ্ঠানটা করছি, এটা হাজার হাজার মানুষ একসাথে দেখতে পাচ্ছে। এর মধ্যে একটা জাদুঘরী একটা স্পর্শ আছে। বাউলদের মধ্যে এই জিনিসটা, এই চেতনা সবসময়ই ছিল। এবং এই দেহকে অতিক্রম করে জি। জীবনযাপন করা, এই জন্যই দেহতত্ত্বের কথা বারবার বলা হচ্ছে। বাউল তত্ত্ব বা বাউলের যে জীবনধারা, সেটাকে আপনি কিভাবে দেখবেন বা কিভাবে বলবেন? আমি মনে করি এটা খুবই, বাউল জীবনধারা খুবই প্রগতিশীল। তাদের চিন্তাধারা খুবই প্রোগ্রেসিভ, অত্যন্ত প্রগতিশীল। তার একটি সবচেয়ে বড় উদাহরণ হলো জি। যে তারা নারী পুরুষের বিভেদ করে না। আচ্ছা। সব নারী পুরুষকে বলে যে নারীর মধ্যে একটা আত্মা আছে, পুরুষের মধ্যে আত্মা, একই আত্মা আছে। এবং আমি একজনকে নারী বলছি বা পুরুষকে বলছি, এটা পুরুষ বলছি, এটা খালি দেহ দেখে বলছি, কিন্তু ভেতরে যে জিনিসটা আছে সেটা একই। তো ফলে এটাকে আমি মনে করি খুবই একটা প্রোগ্রেসিভ চিন্তা।
আরেকটা চিন্তা অত্যন্ত আধুনিক আমি মনে করি, যেমন ধর্মে বিশ্বাস ওদের কোনো ধর্মে, কোনো একটি বিশেষ ধর্মে কোনো বিশ্বাস নেই। ওরা সব ধর্মকে নিজেদের মধ্যে গ্রহণ করে। এই যে একটা গান, খুব বিখ্যাত গান আছে, লালন কি জাত, হ্যাঁ, লোকে জানতে চায় লালন কি জাত। সেখানে সে বারবারই এই কথাটাই বলেছে, জাত নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সবশেষে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো একটা তফাৎ আছে প্রাচ্যের চিন্তাধারা এবং পাশ্চাত্যের চিন্তাধারা। এবং এই আমাদের প্রাচ্যের চিন্তাধারায় কিন্তু যে এক ধরনের সহমর্মিতা আছে, এক ধরনের ভালোবাসা আছে, আবার ঈশ্বরের আধ্যাত্মিকতা আছে বা অলৌকিকতায় বিশ্বাস আছে। এই এতগুলো জিনিস একসাথে করে কখনোই সম্পূর্ণভাবে আমি অন্তত পাশ্চাত্যে দেখিনি। এবং এটা বাউলদের মধ্যে আমি মনে করি যে সব একসাথে এসছে এবং এটা সাংঘাতিকভাবে মানব জীবন যাপনের জন্য গ্রহণযোগ্য। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করবার জন্য এবং আজকে খুব সাধারণভাবে এই জিনিসগুলো আমাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। সময় একেবারেই শেষ। সুমি, আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান করব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলতে বলতে সময় শেষ হয়ে গেল আবারও। তবে পরবর্তী পর্বে হাজির হব লালনের গান নিয়ে, নতুন আরও কিছু কথা বলবো লালনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওরে মনে দেশা না মেলে, লোকে বলে কি বলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। কারে কি বা বলি ওরে, কারে কি বা বলি ওরে, ভোলা মন দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে।
বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। এক এক দেশে এক এক আচার, এক এক দেশে এক এক প্রচার, এক এক দেশে এক এক আচার, এক এক দেশে এক এক প্রচার। লালন কয় জাতির ব্যবহার, লালন কয় জাতির ব্যবহার গিয়েছে ভুলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে কি বলে, লোকে বলে কি বলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে রে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। কারে কি বা বলি ওরে, কারে কি বা বলি ওরে, ভোলা মন দিশে না মেলে, লোকে বলে লালন ফকির